আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমজান স্পেশাল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একই সঙ্গে ৩টি মজাদার ফ্রোজেন স্ন্যাক্সের রেসিপি। আর সেগুলো হলো স্প্রিং রোল, সমুচা আর অন্থন। আমাদের সবার খুবই পছন্দের আর কমন ৩টা স্ন্যাক্স, তাই না? আপনারা যদি একদিন একটু বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখেন, তাহলে রমজান মাসে যেকোনো সময় ফ্রিজ থেকে বের করে ঝটপট ভেজে পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা নাস্তাগুলো বানানোর জন্য শীট তৈরি করব। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ৩ কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন, তবে ময়দা দিয়ে এই শীটগুলো বানালে বেশি পারফেক্ট হয়। এবার ময়দার সাথে নিয়ে নিচ্ছে ১ চা চামচ লবণ। এবার নর্মাল পানি অল্প অল্প করে মিশিয়ে একটা ডো মাখিয়ে নিব। নর্মালি পরোটা বানাতে আমরা যেরকম ডো তৈরি করি এই ডোটাও ঠিক সেরকম হবে। ডোটা তৈরি হয়ে গেছে, এবার এটার উপর সামান্য তেল মেখে নিচ্ছি যাতে করে এর উপরটা ড্রাই না হয়ে যায়। এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দিব ১০ মিনিট। এখন এই নাস্তাগুলোর জন্য আমরা পুর তৈরি করে নিব। সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা সামান্য গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি ২টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। আর তারপর এখানে অ্যাড করে দিচ্ছি ১/২ চা চামচ আদা বাটা আর ১ চা চামচ রসুন বাটা। সাথে আরও দিয়ে দিচ্ছি ১ চা চামচ চিলি ফ্লেক্স। এবার সবকিছুকে মিশিয়ে ভেজে নিব বাটা মশলাগুলোর কাঁচা গন্ধ উঠে যাওয়া পর্যন্ত। এবার এখানে অ্যাড করে দিচ্ছি ১ কাপ মুরগির মাংস আর ১ চা চামচ বা স্বাদমতো লবণ। মুরগির মাংসটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মাংসটার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসলে, অর্থাৎ মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে, এখানে অ্যাড করে দিচ্ছি ১ কাপ গাজর কুচি, ২ কাপ বাঁধাকপি কুচি আর ১/২ কাপ পেঁয়াজ পাতা কুচি। আর সেই সাথে আরও অ্যাড করে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ সয়া সস। আপনাদের হাতের কাছে যদি সয়া সস না থাকে তাহলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এবার সবকিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে হাই হিটে আমি ২ মিনিট রান্না করে নিব। কোনোভাবে সবজিগুলোকে অতিরিক্ত রান্না করা যাবে না। তারপর এখানে আরও অ্যাড করে দিচ্ছি ১ চা চামচ গোলমরিচের গুঁড়া আর ১ প্যাকেট ম্যাগি মশলা। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটা স্কিপ করতে পারেন, তবে দিলে এই পুরটার টেস্ট আরও ভালো আসবে। আবারও হাই হিটে ১ মিনিট সবজিগুলোকে রান্না করে নিব। তবে খেয়াল রাখবেন সবজিগুলোর মধ্যে কিন্তু একটা কাঁচা কাঁচা ভাব থাকতে হবে, কোনোভাবেই সবজিগুলোকে পুরোপুরি সেদ্ধ করে ফেলা যাবে না। আমার সবজির পুরটা রান্না হয়ে গেছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এইদিকে ময়দার খামিরটা ১০ মিনিট রেস্টে রাখার ফলে অনেকটাই সফট হয়ে এসেছে। এখন এটাকে আবার ১ মিনিটের মতো মথে ছুরির সাহায্যে ছোট ছোট লেচি কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন। তারপর হাত দিয়ে এভাবে গোল করে লেচিগুলোকে শেপ দিয়ে নিচ্ছি, এতে করে পরবর্তীতে রুটিগুলো বানাতে সুবিধা হবে। এভাবে করে আমি সবগুলো লেচি বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটা একটা করে লেচি নিয়ে এরকম ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি। আমি ৪টা রুটি এখানে একসাথে বানিয়ে নিয়েছি। এবার একটা রুটির উপর সামান্য তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে দিচ্ছি আর এর উপর আরও একটা রুটি বসিয়ে দিচ্ছি। সেমভাবে আমি এখানে ৪টা রুটি একটার উপর একটা বসিয়ে দিয়েছি। এখন এই রুটিগুলোকে বেলে একটা বড় রুটি বানিয়ে নিব। রুটিটাকে বেশ পাতলা করে বেলতে হবে। আমি সম্পূর্ণ প্রসেস একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার চ্যানেলে অলরেডি পেস্ট্রি শিটের একটা ভিডিও আছে, সেখানে আপনারা ডিটেলসে এই পেস্ট্রি শিটের রেসিপিটা পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে রুটিটাকে হালকা করে সেঁকে নিব। এরকম কালার চেঞ্জ হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর গরম থাকা অবস্থায় শিটগুলোকে একটা থেকে একটা আলাদা করে নিচ্ছি। দেখলেনই তো কত সহজে একদম পাতলা কাগজের মতো পেস্ট্রি শিট তৈরি হয়ে গেল। এগুলো দেখে বোঝা যাচ্ছে না যে এগুলো আমি ঘরে তৈরি করেছি, একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। এরকম করে আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন। তবে আপনাদের কাছে যদি এই প্রসেসটা ঝামেলার মনে হয় তাহলে যে কোনো সুপার শপে আপনারা এরকম পেস্ট্রি শিট পেয়ে যাবেন। এরকম করে আমি সবগুলো শিট তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে ৩ ভাগের ১ ভাগ শিট নিয়ে ছুরির সাহায্যে প্রথমে এগুলোকে চারপাশ থেকে কেটে নিচ্ছি। তারপর মাঝখান বরাবর কেটে এরকম সমোসার শিট তৈরি করে নিয়েছি। আর এই বাড়তি অংশগুলো দিয়ে আমরা কি করব সেটা পরে বলে দিচ্ছি। এবার বাকি শিটগুলো নিয়ে এগুলোকে স্কয়ার শেপে কেটে নিয়েছি। এগুলো দিয়ে রোল আর অন্থন বানানো যাবে। এখন নাস্তাগুলো বানাবো। প্রথমে আমরা স্প্রিং রোল বানাবো। এর জন্য এখানে একটা স্কয়ার শেপের শিট নিয়ে এর এক সাইডে কিছুটা মাংস আর সবজির পুর দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো সিল করার জন্য আমি এখানে ২ টেবিল চামচ ময়দার সাথে ২ টেবিল চামচ পানি মিশিয়ে একটা গ্লু তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা গ্লু শিটের ২ পাশে লাগিয়ে নিচ্ছি। এরপর রোলটা ফোল্ড করে নিব।
আর সামনের দিকটাতেও কিছুটা ময়দার গ্লু লাগিয়ে নিচ্ছি। আর সামনের দিকটা এভাবে সিল করে নিলেই তৈরি হয়ে গেল স্প্রিং রোল। দেখলেনই তো কত সহজে পারফেক্টভাবে বাসায় স্প্রিং রোল তৈরি করে নিতে পারবেন। এবার সমুচা আর অন্থন বানানোর জন্য শীটের সেই বাড়তি অংশগুলোকে ভেজে নিব। ভাজার জন্য প্যানে তেল ভালোভাবে গরম করে কেটে রাখা অংশগুলো ভালোভাবে ভেজে নিব। এরকম মুচমুচে করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার এই মুচমুচে অংশগুলোকে হাত দিয়ে ভেঙে পুরের সাথে মিশিয়ে নিচ্ছি। এতে সমুচা আর অন্থনটা খেতে একদম হোটেলের মতো লাগবে। আপনারা খেয়াল করলে দেখবেন যে হোটেল থেকে আমরা যে সমুচা আর অন্থনগুলো কিনে খাই সেগুলোর পুরের ভেতরে এরকম ক্রিস্পি একটা জিনিস থাকে, আর সেই জিনিসটাই হচ্ছে এগুলো। এবার অন্থন বানানোর জন্য একটা স্কয়ার শেপের শীট নিয়ে এর এক কর্নারে কিছুটা পুর নিয়ে নিচ্ছি। তারপর এটাকে 2 ভাঁজ দিয়ে সাইডের 2 কর্নার ধরে একসাথে ময়দার গ্লু লাগিয়ে সিল করে দিব। ব্যাস, অন্থন তৈরি। এখন সমুচা তৈরি করে নিব। এর জন্য সমুচার একটা লম্বাটে শীট নিয়ে এটাকে প্রথমে এক ভাঁজ দিয়ে তারপর ময়দার গ্লু লাগিয়ে আরেকটা ভাঁজ দিয়ে দিব। দেখলেন এটা একটা কোণের মতো তৈরি হয়ে গেল। এখন এই কোণের পকেটের মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। তারপর সামনের দিকে আবারও ময়দার গ্লু লাগিয়ে আরেকটা ভাঁজ দিয়ে সিল করে নিলে সমুচা তৈরি হয়ে যাবে। সেম প্রসেসে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি প্লেটে রোল, অন্থন আর সমুচা কিছুটা ফাঁকা ফাঁকা করে রেখেছি। এখন এই নাস্তাগুলোকে ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। এতে করে নাস্তাগুলো কিছুটা ফ্রোজেন হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি সবগুলো নাস্তা ফ্রিজ থেকে বের করে এনেছি। এগুলো পুরোপুরি ফ্রোজেন হয়নি, শুধু উপরের দিকটা কিছুটা শক্ত হয়েছে। এখন এই নাস্তাগুলোকে একসাথে বক্সে ভরা যাবে। এগুলো আর একটার সাথে একটা লেগে যাবে না। আপনারা চাইলে পলি ব্যাগে ভরেও এই নাস্তাগুলো সংরক্ষণ করতে পারবেন। প্রথমে আমি স্প্রিং রোলগুলোকে বক্সে ভরে নিয়েছি। তারপর একে একে অন্থন আর সমুচাগুলোকে বক্সে ভরে নিচ্ছি। আর এইভাবে এই নাস্তাগুলোকে সংরক্ষণ করা যাবে 2 মাস পর্যন্ত। রমজানের জন্য এরকম নাস্তা বেশি করে বানিয়ে একসাথে ফ্রোজেন করে রাখতে পারেন। ইফতারের 10 মিনিট আগে জাস্ট বের করে ভেজে নিলেই হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই ফ্রোজেন নাস্তার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।